রোজ রোজ সংসারের একঘেয়েমি কাজবাজ করতে করতে আর ভালো লাগছে না, সংসারের প্রতি একদম বিরক্তি চলে এসছে। ইচ্ছে করছে কিছুদিনের জন্য মানে সংসার থেকে একটু ছুটি নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ দেখো সাজি ভোরে কিন্তু আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি। আজ অনেক দিন পরে মানে আসনে এসেছি পুজো দেব। ওই ধরো এক সপ্তাহ পুরো এক সপ্তাহ কিন্তু শ্রীজা পুজো দিয়েছে। আজ এক সপ্তাহ পর আমি একদম মন ভরে ফুল দিয়ে ঠাকুরকে ভোরে পুজো দিয়েছি। চলো পুজো শেষ করে কিন্তু চলে এসেছি ওই যে একঘেয়েমি সংসারের কাজ বাজে। কাল রাতেই কিন্তু কুলেখাড়া পাতা সিদ্ধ করে রেখেছি। ওই মাসে একবার করে কুলেখাড়া পাতাটা আমি সেদ্ধ জল খাই। সেদিন মা এসেছিলো, তো মাকে বলেছিলাম বাড়ি থেকে মা কয়েকটা পাতা আমার জন্য নিয়ে আসবে। তো যাই হোক, মা পাতা নিয়ে এসেছে, রাতেই সেদ্ধ করে রেখেছি। এখন মা মেয়ে দুজনেই জল খেয়ে আমি ওই যে রান্না বসাবো বন্ধুরা। এটাই তো আমাদের কাজ। মেয়েরা যতই শিক্ষিত হোক, যতই চাকরি বাকরি যা কিছু করো না কেন, রান্না কিন্তু তোমাকে করতেই হবে। তো রাতেই ভেবে রাখি যে সকালে কি রান্না করব, কারণ সকালে ভেবে রান্না করতে করতে অনেকটা সময় চলে যায়, মানে ভাবার সময়টা নেই। সকাল হলেই একটা মানে শুধু ঘড়ি দেখো আর টাইম টাইম করে কাজ করো, মানে এটাই চলে রোজকার। তো এখন আগে ফ্রিজ থেকে সবজিগুলি বের করে নেব, কারণ সকালবেলা ফ্রিজ থেকে সবজিগুলি বের করে, অন্যদিন তো আগে বের করে রাখি, আজ আর বের করতে ভুলে গেছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এখন সবজিগুলি বের করে রাখবো। এই দেখো, আমি কিন্তু সব সবজি এভাবে প্যাকেট করে করে রাখি। এভাবে প্যাকেট করে রাখলে একদম পুরো 1 মাস পর্যন্ত সবজি মানে যেভাবে কিনে আনি সেইভাবে থাকে। শাক থেকে শুরু করে আমি কিন্তু সব কিছু এভাবে প্যাকেট করে রাখি, আর খুব ভালো থাকে বন্ধুরা। তোমরা যারা যারা মানে জানো না এই জিনিসটা, এভাবে রাখবে, দেখবে সবজি একদম পুরো শীত গরম 12 মাস খুব ভালো থাকবে। 1 মাসও সবজি একদম নষ্ট হয় না। এই দেখো পেঁপেগুলি, এই পেঁপেগুলি কিন্তু আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, কত দিন হয়ে গেছে। তো সেগুলি এখনও ভালো আছে। আর পেঁপেটা ওই প্যাকেট করতে ভুলে গেছি, সেটাই দেখছিলাম। এটা এখন প্যাকেট করে রাখবো আমি। তো চলো, সবজি তো বের করা হয়ে গেছে। এদিকে সৃজার টিফিনটা রেডি করে নিই। আজ করব সেমাই, যেহেতু মাও কাল আসার আগে দুধ নিয়ে এসেছে, দুধটা একটু বেশি ছিল, ভাবলাম কি সেমাই করে নিই। তো সৃজা তো ওইদিকে মাস্টার পড়াচ্ছে। সৃজাকে সকালবেলা কিন্তু একবার খাইয়ে দিয়েছি, তো এখন পড়ছে। তো আবার যেহেতু পড়া শেষ করি সঙ্গে সঙ্গে আটে চলে যাবে, তো সেই জন্য আমি একটু আবার ভারী করে টিফিন খাইয়ে দিই, নাহলে আট থেকে আস্তে আস্তে দুপুর 12টা বেজে যায়। তো সেমাই তো রেডি, এদিকে আমিও খেয়ে নিচ্ছি। আর সৃজার পড়াতে পড়াতে কিন্তু মাস্টারের সামনেই সৃজাকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম। আজ আবার সৃজার মাস্টার আমার একটা উপকার করে দিয়েছে, মানে সকাল টাইমটা সৃজাকে আর আটে নিয়ে যেতে হয়নি। ও পড়িয়ে সৃজার মাস্টারে যাওয়ার সময় সৃজাকে সঙ্গে নিয়ে গেছে, আটে স্কুলে দিয়ে দেবে, পরে আমি গিয়ে দুপুরবেলা নিয়ে আসবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরে রৌদ্রের অবস্থা, ঘড়িতে এখন ওই 10টা বাজে, প্রচণ্ড রৌদ্র। তো ওরা তো যাচ্ছে চলে, আমিও একটু সামনে দোকানে যাব। পেঁয়াজ আর আদা ফুরিয়ে গেছে ঘরে, সেটাই আনবো। এই তো পেঁয়াজ আদা নিয়ে নিলাম, এখন ঘরে যাব আর রান্না করব। এই তো ঝটপট করে এখন ঘরে গিয়ে রান্নাবান্না কাজ শুরু করে দেব। আর এটা হচ্ছে আবার দুপুরবেলা ভিডিও। এখন ঘড়িতে ওই দুপুর 2টো বাজে, কিন্তু মাঝে কিন্তু আর ভিডিও করিনি। সেটাকে ড্র থেকে নিয়ে এসেছিলাম। আম কেটে নিয়েছি প্লেট ভরে, যেহেতু মা অনেকগুলি আম এনেছে, পেকে গেছে সবগুলি, কেটে নিয়েছি। কেটে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘড়িতে বিকেল 4টে বাজে। ভালো সময় আমরা রেস্ট করেছি, খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা এখন সেটাকে নিয়ে যাচ্ছি ডান্সে। আর দেখতেই পাচ্ছ আমি যে বলি, সে যে ইদানিং খুব দুষ্টু হয়ে গেছে। দেখো একদম হাঁটতে চায় না। আমি কিন্তু ভিডিও স্পিডটাও বাড়াইনি, নর্মালি চলছে। একদম হাঁটবে না, ওর পেছন ছুটতে হয়, কি গাড়ি আসলো নাকি কোথাও বয়নি, এই যে আমি কোথায় ও কোথায়, একদম হাঁটবে না। আর এখন এতটাই দুষ্টুমি করে, ডাকলেও শোনে না। ওর পেছন মানে হাঁটা তো যায় না, দৌড়ে দৌড়ে আসতে হয়। এই তো চলে এসেছে। আজ আমাদের আগেই দেখি ম্যাডাম এসে বসে আছে। চলো ক্লাস শেষ করে এখন ওই ঘড়িতে 5টা 10-15 বাজে, আমরা এখন আবার যাব। এবার হয়েছে একজনের থেকে 3জন, 3টে বাচ্চার পেছনে বন্ধুরা ছুটতে ছুটতে মানে চিৎকার করে করে আসতে হয় রাস্তা দিয়ে। তারপর ঘরে এসে তো সৃজাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, 1 ঘন্টার মতো শোবে। আর এখনই সন্ধ্যেবেলা আমি ঘরদোর মুছে নিচ্ছি, মুছে আমি কিন্তু স্নান দান করে চলে এসেছি। সৃজা যখন ঘুমাচ্ছে, আমার এই সুযোগে আমার সন্ধ্যে দেওয়া পুজো হয়ে যাবে। তারপর ও ঘুম থেকে উঠলে ওকে টিফিন খাওয়াবো, পড়াবো। বন্ধুরা কাজের কিন্তু শেষ নেই, এসে যে বসে একটু রেস্ট করব সেই সুযোগটাও কিন্তু থাকে না। এই শনি রবিবারটা অনেকটা চাপ হয়ে যায়। এই তো চলে এসেছি ঠাকুরের কাছে, স্নান দান করে। আমি কিন্তু আবার ওই স্নান না করে সন্ধে বাতিটা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না বন্ধুরা। স্নান করে না করে আমি কখনোই ঠাকুরের কাছে আসি না, কাপড় ছেড়ে আসাটা তো আমার পক্ষে সম্ভবই না। তো এখন সন্ধে দেবো। আর এই দেখো কিছুটা আম ঠাকুরের সামনে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে রাতের বেলা, রাতের খাবার দাবার রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে।
দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।